একদিন রাজা অশ্বমেধ যজ্ঞের জন্য বের হলেন। পথিমধ্যে তিনি দেখতে পেলেন, পথিমধ্যে তিনি কি দেখতে পেলেন সেটা নিয়ে পরে আসব। আজকে আমরা কথা বলবো রাজা কোথায় বের হলেন, অশ্বমেধ যজ্ঞ। আচ্ছা, এই অশ্বমেধ যজ্ঞটা কি? অশ্বমেধ যজ্ঞটা হচ্ছে যখন একটি অঞ্চলের রাজা খুবই শক্তিশালী হয়ে ওঠেন এবং তার এই শক্তির মাধ্যমে পার্শ্ববর্তী রাজ্যগুলোকে দখল করতে তিনি মরিয়া হয়ে ওঠেন। অর্থাৎ তার সেনাবাহিনীর পরিমাণ এত বেশি যে তিনি আশেপাশের ছোট ছোট রাজ্যগুলোকে তিনি সহজেই দখল করতে পারবেন। ব্যাপারটা কিন্তু এই ক্ষেত্রে আপনি খুব সহজ করে দেখলেও আপনি কিন্তু যখনই একটা মুসলিম শাসকের কথা আসবে তখন কিন্তু আপনি সহজ করে দেখেন না। আমি যদি বলি যে সুলতান অমুক বা খলিফা অমুক একটি জায়গায় সেনাবাহিনী পাঠালেন, আপনি ভ্রু কুচকে বলবেন মুসলিমরা তো তরবারির মাধ্যমে ধর্ম প্রচার করেছে, তরবারির মাধ্যমে করেছে, করেছে। একটা খুবই নর্মাল জিনিস হলো যে শাসক যে ধর্মের থাকবে সেই ধর্মটা সাধারণত মানুষের মধ্যে কিছুটা হলেও গ্রহণযোগ্য হয়। এবং দ্বিতীয়টা হচ্ছে কোনো শাসকই পারেননি যে তরবারির সাহায্যে সরাসরি তার নিজের মত বা নিজের ধর্মকে প্রচার করার। এটা মুসলিমরাও পারেনি। যদি মুসলিমরা কখনো তরবারির মাধ্যমে প্রচার করেনি, আর যদি করতেও চেয়েছে তাও পারেনি। কেননা তরবারির মাধ্যমে কিছু প্রচার করা যায় না। কিন্তু কথা হচ্ছে বিষয়টা তো পরে। আপনি অন্য শাসকের বেলায় কিছু বলবেন না, মুসলিমদের বেলায় আপনি নাক সিটকাবেন, এটা কেমন ধরনের কথা?